একদিন আগে আমি বিষ্ণুজির গীতার প্রবচন শুনছিলাম। গীতার প্রবচনে উনি একটি প্রসঙ্গে বললেন যে পরশ পাথর আর গুরু এ দুয়ের মধ্যে তফাৎ আছে। পরশ পাথর যাকে স্পর্শ করে তাকেই সোনা করে দেয়, তাকেই অত্যন্ত মূল্যবান করে দেয়, কিন্তু পরশ পাথরের এই ক্ষমতা নেই যে যাকে স্পর্শ করলো সে আর কাউকে কিছু করতে পারে। কিন্তু সৎ গুরু যদি হয় তার ক্ষমতা পরশ পাথরের চেয়ে কত বেশি না, তাকে যে গুরু দীক্ষা দিয়েছেন, যে গুরু পথ দেখিয়েছেন, তার মধ্যে তিনি সেই অধিকারও দেন, সেই গুণও দেন যে তিনি তার সেই গুরুর থেকে অধীত বিদ্যা দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করবে। মহারাষ্ট্রের দিকে তাকান, অসংখ্য এরকম কার্যকর্তা পাবেন যারা ডক্টরজির কাছ থেকে পাওয়া সেই যে বিশিষ্ট গুণ, সেই যে বিশিষ্ট অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা, তাকে উজাড় করে দিয়েছেন পিংলেজি, অন্যান্য সকলকার মধ্যে বেরিয়েছেন। তাই যখন প্রথম সত্যাগ্রহ হয় আমরা দেখেছিলাম যে ভূমিগত অবস্থায় পিংলেজি তখন অনেক কম বয়স, অত্যন্ত পরিশ্রমের সঙ্গে প্রায় 12-13 হাজার কার্যকর্তাকে আর সত্যাগ্রহের জন্য অনুপ্রাণিত করেছেন। ব্যক্তিগতভাবে সকলকে বলেছেন যে সঙ্গের ওপরে প্রতিবন্ধ ওঠানোর জন্য আমাদের করণীয় কর্তব্য কি। আজকে আমরা পিংলেজিকে দেখছি, হাঁটার সময় তাকে একটি হয়তো লাঠির সাহায্য নিতে হচ্ছে, কিন্তু পিংলেজির মন আজও চির তরুণ। তার সাথে কথা বললে যাকে বলা হয় যে মরা মানুষ উঠে বসে, মরা মানুষ দাঁড়িয়ে যায়, দৌড়াতে আরম্ভ করে। পিংলেজির স্পর্শ উৎসাহের স্পর্শ, পিংলেজির অনুপ্রেরণা কাজের জন্য সব কিছু ত্যাগ করার অনুপ্রেরণা। তাই পিংলেজি একজন ব্যক্তি হিসেবে তাকে আমরা সম্মান জানাচ্ছি না, পিংলেজি একটি পরম্পরার প্রতিনিধি, তাই তাকে সম্মান। পিংলেজি একটি প্রজন্মের প্রতিনিধি, সেই প্রজন্মকে আমরা আজকে সম্মান জানাই। কিছুদিন আগে টিএন সেশন বলেছিলেন যে আজকাল টাইটানস আর টু বি ফাউন্ড অন দ্য রিস্টস অফ পিপল অ্যাজ ওয়াচেস। আমার মনে হয় যে টিএন সেশন পিংলেজি বা পিংলেজির মতন কারোর সাথে পরিচিত নন, তাই তারা আজকে টাইটান লোকের রিস্ট ওয়াচের মধ্যে খোঁজেন। আসুন তার দেখুন যে পিংলেজি আজও আছেন। তাই টাইটানস আর দেয়ার ইন ইন্ডিয়া, এবং টাইটানস উইল অলওয়েজ বি দেয়ার ইন ইন্ডিয়া। হি ইজ ওয়ান অফ দোজ টাইটানস। 1977 সালে ইলাস্ট্রেটেড উইকলিতে একটি প্রবন্ধ বেরিয়েছিল, সংঘ সম্পর্কে সকলেরই উৎসাহ বেশি ছিল। লেখকও সংঘের যে সমস্ত নেতা তাদের সম্পর্কে আর নানান উক্তি করেছিলেন। তার মধ্যে পিংলেজির সম্পর্কে তারা বলেছেন যে পিংলেজি এমন এক ধাতু দিয়ে তৈরি যে ধাতু কেবল ফিল্ড মার্শালই তৈরি করতে পারে। অর্থাৎ the metal of Moroppan Pingle goes to form only the field marshals. অর্থাৎ ফিল্ড মার্শালস যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর যদি পরিচয় পেতে হয় তো পিংলেজির দিকে তাকাতে হয়। তাই আমার মনে হয় যে আমরা আজকে পিংলেজিকে সম্মানের মধ্যে দিয়ে আমরা ডক্টরজির সেই পরম্পরাকে, ডক্টরজির সেই প্রতিবিম্বকে, ডক্টরজির যে প্রজন্মকে তৈরি করেছিলেন সাধারণ ব্যক্তির হাত দিয়ে অসাধারণ কাজ করানোর, সেই প্রজন্মের প্রতিনিধিকে এবং সেই পরম্পরার প্রতিনিধির প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আজও আমাদের মধ্যে রয়েছেন, দীর্ঘকাল আমাদের মধ্যে থাকুন, আমাদেরকে উৎসাহিত করুন। আর আমার আপনার মতন যারা সৌভাগ্যবান, বারবার আমাদের আসুক পিংলেজি শ্রীমুখ থেকে তার বাণী, তার কৃতি, তার জীবন আমাদেরকে উৎসাহিত করুক, দেশপ্রেমে উদ্বুদ্ধ করুক, দেশ সেবায় নিয়োজিত করুক। নমস্কার।
आपने अभी डॉक्टर सुजीत धर के मुख से हमारी इस विजय ध्वज की परंपरा के विषय में कुछ सुना। डॉक्टर साहब, श्री गुरुजी, बाला साहब जी और उनकी परंपरा, उसके एक ध्वजवाहक हैं हमारे आज की उत्सव मूर्ति श्री पिंगले जी। अब इनके बारे में हम और सुनना चाहेंगे अपने ही आचार्य विष्णुकांत जी शास्त्री के मुख से। विष्णुकांत जी के विषय में आप सबको मैं क्या बताऊं। आज ही का अखबार देखिए जनसत्ता, उसका सबरंग का परिशिष्ट है, उसमें उनकी कुछ कविताएं छपी हैं जो शायद इनकी मानसिकता या इनके विचारों का परिचय देती हैं। यहाँ की जो मानसिकता है उसके बारे में उन्होंने लिखा है, माथे पर मनोबोझ, दिमाग खाली, घिस रहे कलम, दे रहे गाली, नए युग के वनमाली। जिन्हें कुछ करना नहीं है, प्रगतिशीलता का एक विशेषण अपने नाम के पुछल्ले के साथ जोड़ा हुआ है, उनके प्रति विष्णु जी का यह आक्रोश है। किंतु साथ ही वो कहते हैं कि मैं अंगार हूं, अन्याय अत्याचार की अर्थी सजी है, सब तरह से भस्म कर देगा इन्हें जो, वह अनल अंगार हूं मैं। आज उसी अंगार के मुख से कुछ शीतल शीतल बातें, कुछ अंगार वाली बातें हम सुनना चाहेंगे। आज के इस पुण्य आयोजन के सभापति परम श्रद्धेय आडवाणी जी, अपना सारा जीवन मां के चरणों में अर्पित करने वाले चिर तरुण श्रद्धेय मोरोपंत जी पिंगले, चिकित्सा व्यक्ति की भी और समाज की भी दोनों में कुशल और दक्ष माननीय डॉक्टर सुजीत धर, जिनके द्वारा बचपन से मुझे संघ की शिक्षा प्राप्त होती रही।